وإذ بوأنا لإبراهيم مكان البيت ألا تشرك بي شيئا وطهر بيتي للطائفين والقائمين والركع السجود وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وسلم السلام عليكم ورحمة الله একটা হাদিস শেয়ার করব ছোট করে আপনাদের সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী বর্ণনা করছেন, খুবই প্রসিদ্ধ সাহাবী। সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনু মাসউদ। আব্দুল্লাহ ইবনু মাসউদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কার কয়েকজন আব্দুল্লাহ ছিলেন, যাদেরকে তখনকার যুগের শ্রেষ্ঠ আলেম মনে করা হতো সাহাবীদের মাঝে। সাহাবীরা তাদের কাছে সাধারণত যেতেন। আবাদিলাদের মধ্যে একজন ছিল আব্দুল্লাহ ইবনু মাসউদ। তিনি বলছেন, কান আব্দুল্লাহ ইউযাক্কিরুনা কুল্লা ইয়াউমি খামিসিন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতি বৃহস্পতিবার কি করতেন? মানুষকে উপদেশ দিতেন, ওয়াজ করতেন। ফাকালা লাহু রাজুল ইয়া আবা আব্দুর রহমান। আবু আব্দুর রহমান, এটা ওনার কুনিয়া, আবু আব্দুর রহমান বলা হতো। উনাকে জিজ্ঞাসা করা হলো, হে আবু আব্দুর রহমান, ইন্না নুহিব্বু হাদিসাক, আমরা আপনার কথা খুব পছন্দ করি। ওয়া নাশতাহিহি, এবং আমরা আরো শুনতে চাই, আমরা শুনতে আগ্রহী আপনার কথা। ওয়ালা ওয়াদিদনা আন্নাকা হাদ্দাসতানা কুল্লা ইয়াউম, আমাদের খুব ইচ্ছা যে আপনি প্রতিদিন আমাদের সাথে কি করেন? কথা বলেন। ফাকালা, তখন তিনি বললেন, মা ইয়ামনাউনি আন উহাদ্দিসাকুম ইল্লা কারাহিয়াতু আন উমিল্লাকুম, আমি এক্স্যাক্টলি যে কারণে আপনাদের সাথে কথা বলতে চাই না, সেটি হলো যে আমি ভয় পাই বা আমি এটা অপছন্দ করি যে আপনাদেরকে আমি টায়ার্ড বানিয়ে ফেলবো, কথা শুনতে শুনতে টায়ার্ড বানিয়ে ফেলবো। ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাখাওয়ালুনা বিল মাউইযা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদেরকে ওয়াজ করতেন, নসিহা করতেন, তখন তিনি খুবই চুজি থাকতেন, কেয়ারফুল থাকতেন। কোন সময় তিনি আমাদেরকে ফিল আইয়াম, কোন কোন দিন তিনি আমাদেরকে কি করবেন? ওয়াজ করবেন। তার মানে তিনি যে কোনো সময় আমাদেরকে জোর করে কিছু কথা শোনানোর চেষ্টা করতেন না। কারাহিয়াতা আসসামাতি আলাইনা, আমাদের উপর বিরক্তি চেপে বসবে এই ভয়ে তিনি কি করতেন না? প্রতিদিন আমাদের সাথে কথা বলতেন না। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি হেদায়েত। ফলে আমি যেহেতু আসলে শেষ পর্যায়ে এসে এখন আর আমার আসলে কোনো গেস্ট নেই, আমি আলহামদুলিল্লাহ সুন্দর করে গুছিয়ে এনে আমার আলোচনাটাকে সবার লাস্টে স্থাপন করতে পেরেছি, যেন দরকার হলে এটাকে কি করে দেওয়া যায়, বাদ করে দেওয়া যায়। ফলে আপনারা যদি বলেন যে আপনারা এখনো কানেক্টেড আছেন, তাহলে হয়তো বা 2-3টা জিনিস শেয়ার করবো। শেয়ার করার মতো তেমন কিছু থাকে না প্লেটে, সবগুলাই মোটামুটি বিভিন্ন জন বিভিন্নভাবে নিয়ে চলে গিয়েছে, আলোচনার বাইরে গিয়েও নিয়ে চলে গিয়েছে, আমার জন্য আর কিছু রাখে নাই। আমার জন্য টাইটেল দেওয়া হয়েছে মেন্টাল এন্ড স্পিরিচুয়াল জার্নি অফ হজ। নিশ্চয়ই স্পিরিচুয়াল জার্নি কি পরিমাণ হয়েছে আপনারা টের পেয়ে গিয়েছেন। এর থেকে বেশি আমি কোনো কিছু আসলে আপনাদেরকে খুব বেশি কিছু দিতে পারবো না। এখন আপনারা যদি বলেন যে আপনারা শুনবেন, তাহলে আরো কয়েকটা জিনিস শেয়ার করবো। মাগরিব পর্যন্ত হয়তো বা আমরা একটু কন্টিনিউ করবো, আর আপনাদের কিছু একটা রিফ্লেকশন আমরা লাস্ট 10-15 মিনিট আপনাদের সাথে একটু ইন্টারাকশন করবো। আপনাদের সবার কাছে টেবিলে একটা কি গিয়েছে? একটা পেপার এসেছে তো, তাই না? সেখানে একটা দ্বিধা দেয়া হয়েছে আপনাদেরকে, জাস্ট আপনাদেরকে একটু ব্রেনস্টর্মিং করানোর জন্য যে এরকম একটা সিচুয়েশনে আপনারা কি করতেন। তো আপনারাও একটু নিজেরা একটু চিন্তা করবেন। চিন্তা করার পর আপনাদের সবার খেয়ালগুলো আমরা একটু লাস্টে শোনার চেষ্টা করবো, যে আপনারা কিভাবে চিন্তা করছেন, এই জায়গায় আসলে কি করা উচিত। আজকে তো অনেকগুলো জিনিস শুনলেন, এর আলোকে আসলে আমাদের কি করা উচিত। তো আমি কি আগাবো কিনা বলেন? কিছু আছে এখানে? কিছু দেখা যাচ্ছে না। তো আমি আসলে শুরুতে কয়েকটা প্রশ্ন করি আপনাদেরকে, যেহেতু অনেকগুলো তো লেকচার হয়েছে। আহ, আমরা মানে ইয়ের ভাষায় বলি, কমিউনিকেশনের ভাষায় বলি সিমপ্লেক্স। এক সাইড থেকে কমিউনিকেশন হয়েছে, ওই দিক থেকে তেমন কিছু হয়নি। আপনাদেরকে কয়েকটা প্রশ্ন করব, আপনারা একটু উত্তর দিবেন যারা যারা জানেন। আমাদের জীবনের উদ্দেশ্য কি, কে বলতে পারবেন? হাত তুলবেন, মাইক চলে যাবে ইনশাল্লাহ। জি বলেন, জোরে বলেন। আল্লাহর দিদার লাভ করা, মানে আল্লাহর সাক্ষাৎ লাভ করা। জি, এরপর আমাদের জীবনের উদ্দেশ্য কি? আল্লাহর ইবাদত করা। আল্লাহর ইবাদত করা। আর একটু, আমাদের জীবনের উদ্দেশ্য কি? পেছনে।
জান্নাত লাভ করা। জান্নাত লাভ করা। জি, আর কেউ? আমরা হচ্ছে আল্লাহর গোলাম, আমাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ইবাদত করা, যাতে করে আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারি। 80%। আরেকটু? আল্লাহ সন্তুষ্টি অর্জন করা। এই কাছাকাছি সবগুলো একই আনসার, এই 80%। জি, আসসালামু আলাইকুম। আল্লাহর বিধান মেনে চলা। আল্লাহ কিতাব মেনে চলা। জি, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, অর্থ বলতে হবে। মাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য, অথবা যদি পরোক্ষভাবে বলা হয় যে আমার ইবাদত ব্যতীত অন্য কিছুর জন্য সৃষ্টি করি নাই। এই ইবাদত বন্দেগী করতে গিয়ে তোমরা যদি গরিব থাকো আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আর যদি ধন সম্পদের মালিক হও তাও আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আলহামদুলিল্লাহ। আপনারা কি কেউ পার্থক্য ধরতে পেরেছেন ওনার আনসারের সাথে বাকিদের আনসারের? একটা শব্দের পার্থক্য আছে। কি পার্থক্য বলেন তো? একমাত্র। আসলে ইবাদত করাটা আমাদের জীবনের উদ্দেশ্য না। মক্কার মুশরিকরা সবাই কি করতেন? ইবাদত করতেন কিনা আপনারা জানেন? হজ পালন করতেন কিনা? তারা তারা হজও পালন করতেন, কিন্তু তারা একমাত্র আল্লাহর জন্য হজ পালন করতেন না। ফলে আমি যে জায়গাটা থেকে আসলে শুরু করতে চাচ্ছি, আমরা এই যে এখন একটা জার্নিতে যাব, এই জার্নিটা আমাদের কোনো একটা আলাদা, মনে করেন আমাদের জীবনের উদ্দেশ্যের সাথে মানানসই না, আমাদের পুরো যে জার্নিটাতে যাচ্ছি সেই জার্নির সাথে কোনো একটা অংশ না, এমন কিছু না যে এমন একটা কাজ আমরা করতে যাচ্ছি যেটা ওয়ান অফ দ্য পার্টস, একটা অঙ্গ, যেটার সাথে আসলে আমাদের টোটাল লাইফের কোনো সম্পর্ক নাই। এটা একটা প্রজেক্টটা আমরা বাস্তবায়ন করে আবার ফেরত আসবো, আমাদের এই প্রজেক্টটা ডান। বিষয়টা কিন্তু এরকম টাইপের কোনো কিছু না, বরঞ্চ এটা আমাদের লাইফ লং যে জার্নি, যেখানে আমরা প্রত্যেকটা মুহূর্তে কোনো না কোনোভাবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কি করছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্বই করছি, আর কারো দাসত্ব আমরা করছি না। তার একটা একটা প্রেজেন্টেশন বলতে পারেন, একটা বহিঃপ্রকাশ বলতে পারেন হলো কি? হজ। যখন নির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়া ফুলফিল হয়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন ক্রাইটেরিয়া ফুলফিলের কারণে আমাদের থেকে বিভিন্ন জিনিস তলব করেন যে এটা যদি তুমি ফুলফিল করো তোমার এটা করতে হবে। আর আমরা খালি একটা জিনিস উত্তর দেই, সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম এবং আমরা মেনে নিলাম, আমরা আমাদের দাসত্ব প্রকাশ করি। আমরা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে একমাত্র দাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো কথা নিয়ে, কোনো আদেশ নিয়ে আমাদের কোনো কি নাই, দ্বিধা নেই। এই জিনিসের বহিঃপ্রকাশ এক একভাবে আমরা এক এক সময় করি। রমাদান মাস আসে, আমরা পুরো এক মাস, কেন বাকি 11 মাসে আমরা কি করি না? পুরো মাস সিয়াম পালন করি না, কিন্তু এই মাসে করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেয়েছেন আমরা কি করি? সিয়াম পালন করি। দিনে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে বলেছেন, 5 ওয়াক্ত আমরা কি করি? সালাত আদায় করি। 5 ওয়াক্ত সালাতের মধ্যে বলেছেন প্রত্যেক রাকাতে রুকু একবার করতে হবে, সিজদা 2 বার করতে হবে, আমরা ঠিক ততটুকুই করি, বাড়িয়েও করি না, কমিয়েও করি না। প্রত্যেক রাকাত আমাদের সালাত পড়তে ভালো লাগে, মাগরিবের সালাতকে 3 রাকাতের জায়গায় আমরা 7 রাকাত করে দেই না। যেভাবে বলেছেন সেভাবে, একটু বাড়াইও না, একটু কমাইও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে বলেছেন সেভাবে আমরা তার দাসত্ব কি করি? বাস্তবায়ন করি। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব বাস্তবায়ন করা, এটি আমাদের জীবনের উদ্দেশ্য। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব বাস্তবায়ন করা এবং অন্য কারো কোনোভাবে কোনো দাসত্ব না করা, এটি হলো আমাদের জীবনের উদ্দেশ্য। এখন আসেন, এই দাসত্ব প্রকাশ করার আবার কয়েকটা লেয়ার আছে। আপনি দেখবেন যখন আপনি দাসত্ব করতে গিয়ে কোনো কিছুর একটা কারণ, একটা রিজন দাঁড় করাতে পারবেন, এই কাজটা করলে আসলে সমাজে এই বেনিফিট হয়। আমি দেখছি যে আমি যদি দৌড়াদৌড়ি করি প্রতিদিন, তাহলে আমার ফিজিক্যালি এই বেনিফিট হয়। সিয়াম যদি পালন করি, অটোফেগি বিভিন্ন রকমের জিনিসে আমাদের শরীরে কিছু কি আসে? উপকার আসে। এরকম বিভিন্ন রকমের বেনিফিট, মনে করেন শুকরের গোস্ত যদি আমরা খাই, অ্যালকোহল যদি আমরা খাই, আমাদের শরীরে অনেক রকম কি হয়? সমস্যা হয়। ফলে আমরা যেহেতু এটার রিজন বুঝতে পারছি, হিকমা বুঝতে পারছি, আমরা এই জিনিসটা কি করলাম? অনুসরণ করার চেষ্টা করলাম। ফলে দেখবেন বেশি অনেকগুলো জিনিস আছে যে জিনিসগুলোর মোটামুটি আমরা কিছু বেনিফিট কি করতে পারি? আজ করতে পারি। ফলে আমরা ওই জিনিসগুলো করতে আমরা অনেকটা আগ্রহী হই, যার সেইন যে কোনো মানুষ ওই কাজগুলো করবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এমন কিছু ইবাদত আছে যে ইবাদতগুলোর কোনো এক্সপ্লেনেশন নাই। আপনারা খেয়াল করেছেন? এমন কিছু ইবাদত আছে যেগুলোর কোনো এক্সপ্লেনেশন নাই। এগুলো আপনার আলটিমেট ওবুদিয়াকে প্রকাশ করে। আপনি যে আসলে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাস বলে এই কাজ করছেন, একজন মুসলিম না হলে কখনো অন্য কোনো বেনিফিটের কারণে তারা এই কাজ করবে না। সালাত অন্য কোনো মানুষকে যতভাবে গবেষণা করে আনতে বলেন, তারা সালাত আদায় ঠিক আমাদের ফরম্যাটে কখনোই সালাত আদায় করবে না। হজ আমাদের ফরম্যাটে কখনো আদায় করবে না। এগুলো হলো আমাদের প্রমাণ যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাস। ফলে আমরা অনেকেই মনে করি, দেখবেন অনেকে এসে বলতে চায় যে ইসলামকে আপনি নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোর মধ্যে কি করার চেষ্টা করবেন না? বন্দি করার চেষ্টা করবেন না। আমরা এটাতে একমত কথার সাথে, কিন্তু একই সাথে আমরা এটার সাথে দ্বিমত করি যে আমরা যেখানে অ্যাবসলিউট আনুগত্য প্রকাশ করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, এই জিনিসগুলোকে খাটো করারও কোনো মিনিং নাই। যদি খাটোই করতে হতো, এগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের রোকন বানাতেন না, বুঝছেন কিনা? আরকানুল ইসলাম বানাতেন না। কারণ এই প্রত্যেকটা জিনিসের দিকে আপনি খেয়াল করবেন, প্রত্যেকটা জিনিসে আপনার বিনা দ্বিধায় আনুগত্য করতে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাহাদাত দিতে বলেছেন, দেই।
সালাত আদায় করতে বলেছেন, যেভাবে বলেছেন সেভাবে করি। সিয়াম যখন পালন করতে বলেছেন তখন করি। ঠিক যত টাকা হয়ে গেলে জাকাত দিতে হবে, যতটুকু থাকলে আমরা জাস্ট সামি'না ওয়া আতা'না করি। এখানে আর কোনো প্রকার অন্যরকম এক্সপ্লেনেশনে আমরা যাই না। নর্মাল সাদাকা আছে, আপনি যত ইচ্ছা তত সাদাকা করতে পারেন, কম করতে পারেন, বেশি করতে পারেন, কিন্তু জাকাতের ব্যাপারে কোনো কি নেই, ছাড় নেই। ফলে যখন আমরা কারণ বুঝি না তারপর ইবাদত করি, এই ইবাদতটাকে বলা হয় তাআব্বুদ। আরবিতে কি বলা হয়? আর তাআব্বুদ বলা হয়, অথবা অন্য ভাষায় পরিভাষায় ইবাদা লিনাফসিহি বলা হয়। ইবাদা লিনাফসিহি। আপনি যদি মনে করেন মানুষকে দেখানোর জন্য হজ করেন, মনে করেন আপনারা এখানে কি করছেন, মানুষকে দেখানোর জন্য কেউ হজ করছেন, বাহিরের থেকে দেখে আমি কি বলবো বলেন তো? আপনি দুনিয়ার কাজ করছেন এটা বলবো? কি বলবো? আপনি ইবাদত করছেন। আরেকটা মানুষ মনে করেন মানুষকে কি করছে, মনে করেন একটু একটা ভালো মানে কাজে হেল্প করছে, আমাদের মাথায় প্রথম দেখেই কিন্তু আসবে না যে সে আল্লাহর ইবাদত করছে, সে একটা দুনিয়ার কাজ করছে। আমরা একজন আরেকজনকে সৌজন্যতা রক্ষার জন্য অনেক কারণে একজন আরেকজনকে কি করি, হেল্প করি, একটা দুনিয়ার কাজ। এই যে এই কাজটা, যে কাজগুলো দেখলে আসলে একমাত্র দাসত্ব ছাড়া আর কোনো কিছু প্রকাশ হয় না, একটা মানুষ আসলে দাসত্বের কারণে এই কাজটা করতে পারে, এরকম প্রত্যেকটা কাজকে আমরা ইবাদা লিনাফসিহি বলি, ইবাদা লিনাফসিহি বলি। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন যখন আমাদের নির্দিষ্ট মাসগুলো আসবে, আমাদের সামর্থ্য থাকবে, তখন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরে আমাদের হজ করতে যেতে হবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কি করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন। ওয়ালিন্নাসি আলা ওয়া আলান নাসি ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন, যারই সামর্থ্য আছে সে কোথায় যেতে হবে, হজে যেতে হবে। ফলে আমরা এখানে কি করেছি, সামি'না ওয়া আতা'না, আমরা কোনো হিকমা এখানে বোঝার চেষ্টা করি নাই। ফলে এই ধরনের ইবাদতগুলো হলো আমাদের আলটিমেট উবুদিয়ার কি প্রকাশ। এটা আমাদের জীবনের উদ্দেশ্যের সাথে 100% অ্যালাইন্ড একটা জিনিস। ফলে আমাদের জীবনের উদ্দেশ্য কি, আমরা একটু যদি ডাইসেক্ট করি, আপনারা যদি দেখেন আমি 3টা পয়েন্ট এখানে লিখেছি। আপনি ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এখান থেকে 3টা জিনিস বের করতে পারবেন এই আয়াত থেকেই। এক নম্বর হলো আমাদের কাজ হলো, আগের স্লাইডে প্লিজ, এখান থেকে আপনারা বের করতে পারবেন যে আল্লাহর ইবাদত করা এটা আমাদের কাজ, যেটা আপনারা অনেকে বলেছেন যে আল্লাহর ইবাদত করা। 2 নাম্বার হলো একমাত্র আল্লাহর কি করা, ইবাদত করব এবং এটা কি করব, একমাত্র আল্লাহর জন্য করব। 3 নাম্বার, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে সন্তুষ্ট হয় সেভাবে কি করব, ইবাদত করব। ফলে আপনি দেখেন এই 3টা জিনিসই কিন্তু এখান থেকে প্রশ্ন চলে আসে। কেন প্রশ্ন চলে আসে? আপনি বলেন যে একমাত্র আল্লাহর ইবাদত করবেন, আপনার অটোমেটিক্যালি প্রশ্ন আসবে কিভাবে করব, কোন কাজ করলে আল্লাহ খুশি হয়, কোন কাজটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত হিসেবে গ্রহণ করেন। ফলে আমরা বলবো যে ঠিক আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে করলে কি হন, সন্তুষ্ট হন, আমরা এটা জেনে নেই এবং এটাকে আমরা কি করি, বাস্তবায়ন করি। ফলে এই 3টা জিনিস আমাদের জীবনের উদ্দেশ্যের সাথে সরাসরি সম্পর্কিত। আল্লাহর ইবাদত করা, একমাত্র আল্লাহর ইবাদত করা, এবং কিভাবে করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে সন্তুষ্ট হন সেভাবে করা। আমরা যদি হজের দিকে তাকাই, আপনি দেখবেন এই 3টা উদ্দেশ্যকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফুললি আমাদেরকে কি করতে বলেছেন, বাস্তবায়ন করতে বলেছেন। আমরা যদি প্রথমে দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। লিল্লাহ মানে কার জন্য? আপনি হজ এবং উমরা পালন করবেন একমাত্র কার জন্য? এই একমাত্র আল্লাহর জন্য পালন করে এটাকে কি বলা হয় আরবিতে জানেন? ইখলাস বলা হয়। কি বলা হয়? ইখলাস বলা হয়। ইখলাস শব্দটার অর্থ হলো পিউরিটি, পবিত্রতা, পিওর, বুঝছেন কিনা? যেটার মধ্যে কোনো ভেজাল নাই, কোনো প্রকার কোনো ভেজাল বা কোনো ত্রুটি নাই। তার মানে আপনি যখন হজটি করছেন, আপনার কখনো কোনোভাবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি ছাড়া অন্য কোনো কিছু আপনার অন্তরের মধ্যে কখনো ঢুকতে পারছে না। একদম খালেস ভাবে আপনি একমাত্র আল্লাহর জন্য কি করছেন, হজকে পালন করছেন। এটি আপনার জীবনের উদ্দেশ্য। ফলে হজটা আপনার জীবনের উদ্দেশ্য বাস্তবায়নের একটা টুল, খেয়াল রাখবেন। হজটা জীবনের উদ্দেশ্য হলো কি, একমাত্র আল্লাহর ইবাদত করা, সেটিকে বাস্তবায়ন করার একটা মাধ্যম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রমাণ করার একটা মাধ্যম হলো কি, হজ। ফলে এই হজ পালন করতে গিয়ে হজ যদি আমার উদ্দেশ্য হয়ে যায়, জীবনের উদ্দেশ্য যদি আমরা ভুলে যাই, দেখবেন এই হজের মধ্যে আমরা কি করে ফেলছি, রেসিপি গন্ডগোল করে ফেলছি, বুঝছেন কিনা? আমরা এমন একটা রেসিপি বানিয়ে নিচ্ছি যে হজ আর আল্লাহর জন্য হচ্ছে না। ফলে প্রত্যেকটা মুহূর্তে আমাদের খেয়াল রাখতে হবে আমাদের হজটাকে আমরা একমাত্র কার জন্য করছি কিনা, আল্লাহর জন্য করছি কিনা। আর দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসে বলেছেন, কোন বান্দা সালাত আদায় করে কিন্তু তাকে সেই সালাত থেকে দেয়া হয় না ইল্লা উশরুহা, 10 ভাগের 1 ভাগ দেয়া হয়, তাকে 9 ভাগের 1 ভাগ দেয়া হয়, 8 ভাগের 1 ভাগ দেয়া হয়, যেতে যেতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অর্ধেক পর্যন্ত তাকে কি দেয়া হয়। তার মানে 5 জন মানুষ সালাত আদায় করছেন, একজন মানুষ 10 ভাগের 1 ভাগ বেনিফিট পাচ্ছেন, আরেকজন মানুষ 8 ভাগের 1 ভাগ পাচ্ছেন, আরেকজন মানুষ 2 ভাগের 1 ভাগ পাচ্ছেন। সমস্যাটা কি বলেন তো? দুজনই তো সালাত আদায় করছেন, সমস্যাটা কোথায়? ইখলাস, বুঝছেন কিনা? একজন মানুষ
এটা খালি ইখলাস না, দুইটা পয়েন্ট আছে, আমরা আসবো সেটাতে। কিন্তু ইখলাস ওয়ান অফ দ্য মেজর পয়েন্টস। আপনি আসলে একমাত্র আল্লাহর জন্য করেছেন নাকি অন্য কোনো উদ্দেশ্য আপনার মধ্যে ঢুকে গিয়েছিল? আপনি যখন সালাত আদায় করছেন তখন কি আপনি অন্য কারো কথা মাথায় চলে এসেছিল, অন্য কোনো মানে ইলাহের কথা মাথায় চলে এসেছিল, অন্য কোনো মানুষের কথা মাথায় চলে এসেছিল, বাবা মায়ের কথা মাথায় চলে এসেছিল, বসের কথা মাথায় চলে, অনেক কিছু আপনার মাথায় চলে আসতে যতটুকু আপনি ছেড়ে দিয়েছেন আপনার সালাত থেকে আস্তে আস্তে কি হওয়া শুরু করেছে। আর যদি পুরাটাই অন্য কারোর জন্য করেন তাহলে তো আপনি শিরক করে ফেললেন, ফুল শিরক করে ফেললেন, এবং এটার জন্য আর কোনো মাফ আপনার হবে না। না হলে আপনি ছোট শিরকের দিকে গেলেন, রিয়া করলেন, যে রিয়ার কারণে আপনার কি হয়ে যাবে, ওই আমলটা বাতিল হয়ে যাবে। আর যদি আপনি সম্পূর্ণ রিয়াও না করেন, যতটুকু আপনি আল্লাহর জন্য করেননি, লেজিনেস চলে এসেছে, অন্যান্য জিনিস চলে এসেছে, আস্তে আস্তে আপনার সওয়াব কি হয়ে যাবে, কমে যাবে। ফলে খেয়াল রাখবেন, হজ আমাদের জীবনের অরিজিনাল যে উদ্দেশ্য, আমাদের জীবনের প্রত্যেকটা জিনিস কার জন্য বাস্তবায়ন করা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কথা একমাত্র কার জন্য হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টিকে মাথায় রেখে হবে। এটা হলো আমাদের জীবনের উদ্দেশ্য। এখান থেকে ইবনে তাইমিয়া তিনি ইবাদতের সংজ্ঞা দিয়েছেন। কিসের সংজ্ঞা? ইবাদতের সংজ্ঞা। ভালো, ইবাদত কাকে বলে যদি আপনাকে জিজ্ঞাসা করা হয়, কি বলবেন? ইবাদত হলো এমন একটা নাম যেটি যে কোনো কথা এবং কাজকে কি করে, শামিল করে। সেটি বাহ্যিক কথা হোক অথবা অভ্যন্তরীণ কথা হোক, মানে অন্তরের কথা হোক, অথবা বাহিরের কোনো কথা হোক, বাহিরের কোনো কাজ হোক, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন এবং ভালোবাসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন, ভালোবাসেন এরকম যে কোনো কথা এবং কাজ কি ইবাদত। বুঝছেন কিনা? ফলে আমাদের জীবনের উদ্দেশ্য হলো আমাদের প্রত্যেকটা মোমেন্টে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত কোনো না কোনো ভাবে কি করা, বাস্তবায়ন করা। ফলে আমরা হজ যখন করতে যাব, আমাদের এক নাম্বার খেয়াল রাখতে হবে, আমাদের এই স্পিরিচুয়াল জার্নির মধ্যে আমরা কখনো যেন অন্য কোনো উদ্দেশ্যকে এখানে সামনে নিয়ে না আসি, একমাত্র আল্লাহর জন্য যেন হজকে বাস্তবায়ন করি। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনারা সবাই হাদিসটি জানেন। ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, মানুষকে সেটাই দেয়া হবে যেটা সে চেয়েছে। আপনি আল্লাহর জন্য চাননি, আপনাকে আল্লাহর জন্য দেয়া হবে না। আপনি আল্লাহর জন্য করবেন, আল্লাহর কাছে কি পাবেন? পুরস্কার পাবেন। আপনি দুনিয়ার জন্য করেছেন, মানুষকে দেখানোর জন্য করেছেন, আপনি সেখানে কোনো কিছু সার্চ করতে পারেন, আল্লাহর কাছে আর কোনো কিছু পাবেন না। বুঝা গিয়েছে কিনা? ফলে একমাত্র আল্লাহর জন্য হজ করতে হবে। দুই নাম্বার আমি বলেছি, শিরক মোটেও থাকা যাবে না। আপনি হজের সাথে পরতে পরতে কি পাবেন? শিরক বিরোধিতা পাবেন, শিরকের বিরোধিতা পাবেন। কোথায় কোথায় পাবেন আমি ছোট করে বলছি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিসের কথা আমাদের উস্তাজরা বারবার বলেছেন, শেখরা বারবার বলেছেন, প্রসিদ্ধ হাদিস, যেখান থেকে মূলত হজের সবগুলা বিধিবিধান আনা হয়। সে জাবির রাদিয়াল্লাহু তাআলা হাদিসের মধ্যে তিনি বলছেন, ফাআল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা বিত্তাওহীদ। তাওহীদ শব্দটা দেখবেন অনেকে এসে বলবে যে তাওহীদ শব্দের কোরআন হাদিসে কোনো জায়গায় পাওয়া যায় না। কিন্তু জাবির রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী, তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওহীদের তালবিয়া পাঠ করলেন। কিসের তালবিয়া পাঠ করলেন? তাওহীদের তালবিয়া পাঠ করলেন। সেই তাওহীদের তালবিয়াটা কি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। এইটি আমাদের ওস্তাদ আলোচনা করেছে, আমি মিনিং এ যাচ্ছি না। কিন্তু এখানে এই পুরো স্বীকৃতিটাই কিসের ছিল? তাওহীদের স্বীকৃতি ছিল। এর বাইরে দেখেন, সূরা তওবা আমরা সবাই দেখেছি, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজের মধ্যে সর্বপ্রথম ঘোষণা করেছেন যে মুশরিকদের সাথে আমাদের আর কোনো কি থাকবে না, সম্পর্ক থাকবে না। খালি শিরকের সাথে সম্পর্ক ছেদ না, যারা শিরক করে তাদের সাথেও কি সম্পর্ক ছেদের ঘোষণা দিয়েছেন আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে। কোথায় দিয়েছেন? বিদায় হজের আগের যেই হজটি হয়েছিল আবু বকরের নেতৃত্বে, সেই হজের মধ্যে এই জিনিসের ঘোষণা দিয়েছেন। এর পরের বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একমাত্র হজ করেছেন তার জীবনের, যেখানে শিরকের কোনো লেশ মাত্র ছিল না। যেখানে শিরক থাকে সেখানে হজ করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা চাননি। ফলে তিনি বাস্তবায়ন করেছেন, প্রথমে শিরকের কোনো অস্তিত্ব হজের মধ্যে থাকবে না, এরপর তিনি কি করেছেন? হজ করেছেন। ফলে আমরা যদি তার উম্মত হয়ে আজকে হজ করতে গিয়ে বিভিন্নভাবে শিরক আমাদের জীবনের মধ্যে কি করি, বাস্তবায়িত রাখি, তাহলে আসলে আমরা হজের মূল পারপাস আমরা বুঝতে পারিনি। ফলে আমাদের শিরক নিয়ে পড়ালেখা করতে হবে এবং শিরক থেকে আমাদের দূরত্ব মেনটেন করতে হবে। 3 নাম্বার, ইত্তেবাউস সুন্নাহ। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে করলে পছন্দ করেন আসলে সেটা তো আমাদের বুঝতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে করলে পছন্দ করেন, সেই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে প্রেরণ করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছেন। আমরা যেন এই মানাসিক গুলো, যে নুসুক গুলো আছে, আমরা কিভাবে হজ বাস্তবায়ন করব, কিভাবে সালাত বাস্তবায়ন করব, কিভাবে বিভিন্ন রকমের ইবাদত বাস্তবায়ন করব, সেই জিনিসটি যেন আমাদেরকে দেখিয়ে দিতে পারেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি আমাদেরকে বলেছেন, লিতাখুযু মানাসিকাকুম, তোমরা যেন আমার কাছ থেকে কি শিখে নিতে পারো? হজের মানসাক গুলো, বিভিন্ন নুসুক গুলো যেন শিখে নিতে পারো। ফলে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরোটা মনিটর করে আমাদের কাছে কি করেছেন? বর্ণনা করেছেন। বিদায় হজ, একমাত্র হজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে সবগুলো কাজ কি করেছেন? বাস্তবায়ন করেছেন। ফলে দেখেন আমাদের এই জায়গায় আমরা কি চাই বলেন তো? প্রত্যেকটা পয়েন্টে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে চাই। এই অনুসরণ করাটা কিন্তু খালি হজের জন্য না, বরঞ্চ এটা একটা ট্রেনিং সেশন, যেখানে পরবর্তীতে এসেও আমরা কি চাই?
সবকিছুর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে চাই, এবং এই তিনটা জিনিসই আমাদের জীবনের উদ্দেশ্য। আমরা আল্লাহর ইবাদত করব, এবং কিভাবে করব? একমাত্র আল্লাহর জন্য করব, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে করব। এই লাইফস্টাইল যদি আপনি নিয়ে নেন, তাহলে আপনি হজের মূল পারপাসটা কি করতে পেরেছেন। এই যে স্পিরিচুয়াল যেই পার্টটা আছে হজের ভিতরে, আসলে কি ঘটছে, ভেতরে আসলে আমাদের জীবনের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য কি হচ্ছে, বাস্তবায়িত হচ্ছে। এরপর আমরা আসি একটু যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাদেরকে এরকম স্পেশাল কিছু ট্রেনিং সেশন করেন, তখন সাধারণত স্পেশাল কিছু অফার দেন। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বৈশিষ্ট্য। আপনারা খেয়াল করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, সবসময় কি আমরা একই রকম ইবাদত করি? আপনাদের মনে হয়? মনে করেন কিছুদিন আগে কি গিয়েছে, রমাদান মাস গিয়েছে, তাই না? রমাদান মাসে কিছু স্পেশাল অফার ছিল কিনা? ছিল তো। লাইলাতুল কাদারের মতো অফার ছিল, যে কেউ যদি সিয়াম পালন করে তাকে কি ছিল, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আগে সব গুনাহ কি হয়ে যাবে, মাফ হয়ে যাবে, এটা ছিল। প্রতি রাতে একজন করে গুনাহ, একজনকে জাহান্নাম থেকে মুক্তি, মানে অনেকগুলো বান্দাকে জাহান্নাম থেকে তিনি মুক্তি করতেন। শয়তানকে কি করে রাখতেন? আটকে রাখতেন। একটার পর একটা কি দিয়েছেন, অফার দিয়েছেন, যে এই অফারগুলো আছে, পরিবেশ ক্রিয়েট করা আছে, তুমি নিজেকে কি করো, গঠন করে নাও। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন মৌসুমে একটার পর একটা কি দিতে থাকেন, যেন আমাদের ইবাদতের মধ্যে কোনো মনোটনি চলে না আসে, একঘেয়েমি চলে। তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে খুব ভালোভাবে জানেন। দেখবেন একটার পর একটা, 1 মাস 2 মাস গ্যাপে গ্যাপে বারবার আমাদের জন্য স্পেশাল কিছু ইবাদত চলে আসে। আপনারা হজ করবেন, আমরা কোরবানি করব। দেখবেন সবারই জীবনে কোনো না কিছু একটা জিলহজ মাসের প্রথম 10 দিন আসবে, আমরা ওই 10 দিনের আমলকে যে কোনো সময় থেকে কি বলেছেন, শ্রেষ্ঠ আমল বলেছেন। ফলে এই ইবাদতের মৌসুমে তো একটা স্পেশাল কিছু কি দিতে হবে। এগুলো আমরা অনেক কিছু আজকে কিন্তু শুনেছি, একটা হাদিস আসেনি, আমি আপনাদের সাথে শেয়ার করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমা তা'লামু আন্নাল ইসলামা ইয়াহদিমু মা কানা ক্বাবলা। তোমরা কি জানো না যে ইসলাম আগে সবকিছুকে মিটিয়ে দেয়? আপনারা কি হাদিসটা শুনেছেন? ইসলাম আগে সবকিছুকে মিটিয়ে দেয়। এরপর তিনি বলেছেন, ওয়া আন্নাল হিজরাতা তাহদিমু মা কানা কাবলাহা। হিজরত যদি কেউ করে আল্লাহর জন্য, এটিও আগের সবগুলো গুনাহকে কি করে দেয়, মিটিয়ে দেয়। 3 নাম্বার কি বলেছেন, ওয়া আন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা কাবলা। এবং হজ কি করে দেয়, আগের সবগুলো গুনাহকে কি করে দেয়, মিটিয়ে দেয়। আপনারা অনেক সময় মনে করেন অন্য 10টা ইবাদতের সাথে কি করে ফেলি, কম্পেয়ার করে ফেলি। কিন্তু এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম্পেয়ার করেছেন কিসের সাথে? ইসলাম কবুল করার সাথে। একজন মানুষ যখন ইসলাম কবুল করে, তার আগের কোনো রেকর্ড থাকে কিনা আপনারা জানেন তো সবাই। তার মানে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে আমাদেরকে কম্পেয়ার করে বোঝানোর চেষ্টা করেছেন, হজের মাধ্যমে যে গুনাহ মাফের কথা আমরা বলছি, এটা ইসলাম কবুলের গুনাহ মাফের মতো। এই অফার কিন্তু হজ ছাড়া আর কোনো ইবাদতের ক্ষেত্রে নাই। ফলে এই এক্সক্লুসিভিটিটা, এটা আমাদের বুঝতে হবে যে এটা হজের একটা স্পেশাল অফার। ফলে এখান থেকে যখন আপনি আসবেন, যখন হজের টোটাল জিনিসটা আপনি বাস্তবায়ন করে আসবেন, আপনার লাইফ কিন্তু আগের মতো থাকতে পারবে না, কারণ আপনি জিরো থেকে শুরু করছেন। এবং আপনি যদি এসে আবার আগের মতো হয়ে যান, এর থেকে হতভাগ্য আর কি হতে পারে। আপনি একদম চান্স পেলেন যে একদম জিরোতে চলে যাওয়া, ইসলাম নতুন ভাবে তার কবুল করতে পারবেন না। আমরা অবশ্যই ইসলাম কখনো ছেড়ে দিব না। ফলে আমরা এই অফার একমাত্র কিসের মাধ্যমে আছে, হজের মাধ্যমে আছে, এবং হিজরত করার মাধ্যমে। আমরা যেহেতু এখন মোটামুটি দারুল আমানে আছি, পিসফুল একটা নেশনের মধ্যে আছি, যেখানে মধ্যে আমরা ইসলাম প্র্যাকটিস করতে পারছি, আমাদের জন্য হয়তো বা হিজরতও এখনো প্রযোজ্য না। ফলে আমাদের জন্য মূলত যে জিনিসটা একদম প্রযোজ্য এই 3টা জিনিসের মধ্যে, সেটি হলো হজ। এবং সেই হজ আমরা করতে যাচ্ছি। এই চান্স আমাদের অবশ্যই মিস করা উচিত হবে না। আমাদের জীবনে এটা নিউ স্টার্ট হবে। যেভাবে ইসলাম কবুল করে মানুষ নতুন স্টার্ট করে, হজ করার মাধ্যমে আমরা আমাদের জীবন নতুন ভাবে কি করব, স্টার্ট করব। এটা একটা স্পেশাল অফার খালি কিসের জন্য, হজের জন্য। 2 নাম্বার আরেকটা জিনিস বলবো, যেগুলো আমাদের এখানে মিস হয়ে গিয়েছে, যেটা বলা দরকার, তাওয়াফ করা। আমি একটু স্পোরাডিক আলোচনা করবো, কারণ আমার সময় কি হয়ে গিয়েছে, কমে গিয়েছে। যে জিনিসগুলো মিস হয়ে গিয়েছে মনে হয়েছে অ্যাঙ্কর হিসেবে, সেই জিনিসগুলো একটু আপনাদের সামনে আনবো। তাওয়াফ করা, আমরা নফল তাওয়াফের, যেহেতু এখানে আমরা যাব মক্কাতে, মক্কার জন্য স্পেশাল আমলের মধ্যে কি আছে, তাওয়াফ করা। এটা কিন্তু আর কোনো জায়গায় আপনি করতে, নাকি বাংলাদেশে করতে পারবেন? বাংলাদেশে কোনো দরগায়, কোনো মাজারে, অন্য কোনো দেশে, কোনো জায়গায় আপনি কি করতে পারবেন না, তাওয়াফ করতে পারবেন না। তাওয়াফ একমাত্র কোথায়, মসজিদুল হারামে। এবং এই তাওয়াফ সম্পর্কে বলা হয়েছে, যদি কেউ তাওয়াফ করে, তাহলে সে মানে কি করবে, একজন দাস মুক্ত করার মতো কি পাবে, সওয়াব পাবে। এবং দাস মুক্ত করার সওয়াব কি, কেউ বলতে পারবেন? একজন দাস যদি আপনি মুক্ত করেন, তাহলে তার প্রতিটা অঙ্গের বিনিময়ে আপনার একটা একটা অঙ্গ কি হয়ে যাবে, জাহান্নাম থেকে বেঁচে যাবে, জানেন? ফলে আপনি একবার তাওয়াফ করবেন, আপনি একটা কিসের সওয়াব পাবেন, দাস মুক্তির সওয়াব পাবেন। আপনি জাহান্নাম থেকে কত দূরে যাচ্ছেন এটা চিন্তা করেন। আপনি জাহান্নামের ধারে কাছে থাকার কোনো বিষয় নাই। ফলে আপনি বেশি বেশি কি করার চেষ্টা করবেন, তাওয়াফ করার চেষ্টা করবেন। তাওয়াফ করা খুব বেশি কঠিন কোনো
কাজ না। তাওয়াফ পুরোটাই কিসের মধ্যে থাকবে? জিকিরের মধ্যে থাকবে। আপনি যখন তাওয়াফ করবেন, আপনি কোরআন তেলাওয়াত করবেন, দোয়া করবেন। আমাদের শিবলি ভাই অনেকগুলো টিপস দিয়েছেন আপনাদেরকে, দোয়া করে আল্লাহর সাথে কথা বলা শিখেন। আমি দোয়া নিয়ে আর আলোচনা করবো না, যেহেতু দোয়া নিয়ে অনেক ডিটেলস আলোচনা হয়েছে। দোয়া নিয়ে আমি আলোচনা করবো না, কিন্তু আল্লাহর সাথে কথা বলা শিখতে হবে আমাদের। প্রত্যেকটা জিনিস আমরা প্রথমে কার কাছে রিপোর্ট করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রিপোর্ট করবো। তাহলে আমরা বুঝতে পারবো যে আপনি আসলে তাওহীদুর রুবুবিয়্যাহ বুঝেছেন। আপনি আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একমাত্র রব হিসেবে কি করেছেন? স্বীকৃতি দিয়েছেন। আপনি জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না চাইলে কোনো কিছু আসলে নড়বে না জায়গা থেকে। ফলে আপনি তার কাছেই ধর্ণা দিবেন যাকে ধরলে কাজ হবে, তাই না? আপনি তো অন্য কারো কাছে ধর্ণা দিবেন না। যদি আপনি ধর্ণা না দেন, কি 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 এস্টাবলিশ হয় বলেন তো? আপনি আসলে মনে করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কেউ জিনিসটাকে কি করতে পারে? কন্ট্রোল করতে পারে। কিন্তু আমরা তাওহীদুর রুবুবিয়্যাহ স্বীকৃতি হলো তাদবীর, মুদাব্বির একমাত্র কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সবকিছু পরিচালনা একমাত্র কে করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন। ফলে আমি যদি এই জিনিসের স্বীকৃতি দেই, তারপর যদি আমি বারবার অন্যান্য জিনিসের মধ্যে অনেক বেশি এফোর্ট দিই এবং আল্লাহর কাছে আমি না চাই, তার মানে আমি আসলে জিনিসটাকে কি করতে পারিনি? রুবুবিয়্যাতের স্বীকৃতি ঠিকভাবে দিতে পারিনি। আমি একটা যদি ছোট উদাহরণ দেই, মনে করেন আপনি একটা হারাম কাজ করেন। আপনি হারাম কাজটা ছেড়ে দিতে পারছেন না। কেন ছেড়ে দিতে পারছেন না? কেন ছেড়ে দিতে পারছেন না বলেন? রিজিক কি হয়ে যাবে? চলে যাবে, তাই না? রিজিক খতম হয়ে যাবে। আসলে রিজিক দাতা কে? মনে করেন এটা রুবুবিয়্যাতের স্বীকৃতি। রিজিক দাতা কে? আপনি যদি আসলে তাওহীদুর রুবুবিয়্যাহ স্বীকৃতি দেন, তাহলে আপনি কার ওয়াদাকে সত্য মনে করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদাকে সত্য মনে করবেন। আপনি যিনি রিজিক দাতা, তার অবাধ্যতা করে কি করছেন? রিজিক তালাশ। আবার মনে করছেন আপনার রিজিক কি থাকবে? সিকিউর থাকবে। এটা সম্ভব কিনা? আইদার আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রিজিক দাতা মনে করেননি, এবং পক্ষান্তরে আপনি আপনার চাকরিকে কি মনে করেছেন? চাকরি, বস, যা কিছু আছে এটাকে আপনি কি মনে করছেন? রিজিক দাতা। ফলে আপনি এই চাকরি কি করতে পারছেন না? ছাড়তে পারছেন না। যদি আপনি ছাড়তেন তাহলে কি হতো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি এতটুকুতে রেখে দিয়েছেন? তিনি বলেছেন ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যদি কেউ আল্লাহকে ভয় করে, আমি কি করে দিব? আমি তার জন্য রাস্তা খুলে দিব, এক্সিট বের করে দিব। ওয়াইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিব যেটা সে কখনো কল্পনাও। এই ওয়াদা কে করেছেন? এখন এই ওয়াদাকে আইদার আমার কি করতে হবে? রব হিসেবে তিনি এই কাজ করতে পারেন, এটা আমাদের তাওহীদুর রুবুবিয়্যাহর মধ্যে আনতে হবে, অথবা আনা যাবে না। যদি আমি আনি তাহলে আমি একমাত্র তার কাছেই চাইবো। ফলে আমি যেই কথাটা বলতে চাচ্ছিলাম, যখন আমি অন্য টপিকে চলে গেছি, ওই টপিকে আমি যাবো না, দোয়া নিয়ে আমি আলোচনা করছি না। আমাদের এখানে তাওয়াফের কথা আমি একটু করে আনার চেষ্টা করেছিলাম। তাওয়াফ কিন্তু একটা স্পেশাল আমল, সেখানে আপনি বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করবেন। যা যা কিছু চাইতে হয় সবকিছু চাইবেন। দোয়া নিয়ে আমি একটু ছোট করে একটা কথা বলবো, যেটা হাদিস মানে এই বিষয়ে আমরা দরকার, মানে হজের বিষয়ে নাজিল হয়েছে যে আয়াতটা, সেটা নিয়ে আমি একটু আলোচনা করবো। আমি পরে যাচ্ছি, আমার টাইম কম। আমি হজের একটা স্পেশাল অবস্থা আমি একটু বোঝানোর চেষ্টা করব। আগে যাব একদম শুরুর দিকে। হজে 4টা প্রশ্ন আপনি একটু খেয়াল করবেন, খুব ভালো করে খেয়াল করবেন। হজে আপনি কার আহ্বানে যাচ্ছেন বলেন তো দেখি, কেউ বলতে পারবেন? আপনি কার মেহমান হিসেবে যাচ্ছেন? আল্লাহর মেহমান হিসেবে যাবেন। একটু ভালো করে অন্য কারো মেহমান হিসেবে, কিন্তু এটা অন্য কোনো ইবাদতে আছে কিনা যে আপনি মেহমান হিসেবে যাচ্ছেন? আপনি সরাসরি আল্লাহর মেহমান হিসেবে যাচ্ছেন। আমরা 6টা বিষয় শেষ করবো ইনশাল্লাহ। এর মাঝখানে আমি একটু আপনাদের সাথে কথা বলবো 5 মিনিট ইনশাল্লাহ। 5 মিনিটের বেশি নিব না। তাহলে আমাদের 1 নাম্বার হলো, আমরা বলেছি যে কার আহ্বানে যাচ্ছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আহ্বানে যাচ্ছেন। 2 নাম্বার কোথায় যাচ্ছেন? আল্লাহর ঘরে যাচ্ছেন। এবং এটার সিগনিফিকেন্স আপনারা অলরেডি শুনেছেন, আমি এটা আর কি করবো না, রিপিট করবো না। এটা এমন একটা জায়গা, যে জায়গায় যদি আপনি খালি কোনো খারাপ কাজের ইচ্ছাও পোষণ করেন, তাহলে আপনাকে কি করা হবে? যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হবে। জানেন এটা আপনারা? মক্কায় যাবেন আপনারা সামনে, মাই ইউরিদ ফিহি বি ইলহাদিন, যদি কেউ সেখানে কোনো প্রকার পাপ কাজের ইচ্ছা পোষণ করে। অন্য কোনো জায়গায় ইচ্ছা পোষণ করার জন্য শাস্তি নাই, কিন্তু আপনার অন্তরে কোনো ইচ্ছা জাগ্রত হয়েছে এই পাপ কাজটা করার, এটার জন্য কোনো শাস্তি নাই। কিন্তু আপনি মসজিদুল হারাম বা এই হারাম এরিয়াতে কোনো কি করার চেষ্টা করেছেন? খারাপ কাজ করার চেষ্টা বা ইচ্ছা পোষণ করেছেন, এটার জন্য নুযিকহু মিন আযাবিন আলিম, তাকে যন্ত্রণাদায়ক কি দেওয়া হবে? শাস্তি দেওয়া হবে। সাবধান কিন্তু। ফলে এটা অন্য 10টা জায়গার মতো না, এটা মিস হয়ে গিয়েছে, এই কারণে আমি আপনাদেরকে একটু বলে দিলাম। কোথায় যাচ্ছেন? একটা স্পেশাল জায়গায় যাচ্ছেন, যেটার সাথে অন্য কোনো জায়গার কোনো টাইম মিলে না। 3 নাম্বার, আমাদের শিবলি ভাই কি করেছেন? আলোচনা করেছেন। এমন একটা সময় আপনি যাবেন, যে সময়টা আসলে এমন কিছু সময়কে ইন্ডিকেট করে যে মাসগুলোও কি হারাম। হারাম স্থানে যাচ্ছেন, হারাম সময়ে যাচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহমান হিসেবে যাচ্ছেন। 4 নাম্বার, যাচ্ছেন কিভাবে বলেন তো? যাচ্ছেন একটা স্পেশাল অবস্থায়। অন্য অন্য 10 বারের মতো, অন্য 10টা জায়গার মতো যাচ্ছেন, আপনি হেরাম অবস্থায় যাচ্ছেন। এটা কোনো দিক থেকে অন্য কোনো জায়গার সাথে কি হয় না, মিলে না। এখানে আপনি যেই পরিবর্তনটা আপনার থেকে এক্সপেক্টেড, এটা অন্য কোনো জায়গা থেকে কিন্তু কি না, এক্সপেক্টেড না। আচ্ছা, এরপর আমি একটু যদি যাই, যে কয়েকটা জিনিস আমি এখানে নোট করেছি যেগুলা আমাদের আলোচনায় আজকে মিস হয়ে গিয়েছে। আমি সংক্ষেপে একটু আপনাদের সামনে বলবো। কয়েকটা জিনিস আমাদের মিস হয়েছে। একটা হলো মক্কা এবং মদিনায়
আমাদের লাইফ আমরা আসলে যেভাবে আমাদের রুটিনগুলো সাজাবো সেখানে কয়েকটা জিনিস খুব ইম্পর্টেন্ট আমাদের মিস হয়ে গিয়েছে। এক নম্বর হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে যখন আমরা যাব, এখানে একটা স্পেশাল আমল আছে। যদি কেউ সেখানে কোনো ইলম শিখে অথবা ইলম কি করে বিতরণ করে, তাহলে তার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বিমানজিলাতিল মুজাহিদ ফি সাবিলিল্লাহ, তাকে মুজাহিদ ফি সাবিলিল্লাহর মঞ্জিলে লেভেলে কাউন্ট করা হবে। আপনি যদি মসজিদে নববীতে আইদার কোনো ইলম শেখার চেষ্টা করেন অথবা কাউকে ইলম শেখানোর চেষ্টা করেন, তাহলে আপনি কার মর্যাদা পাবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মুজাহিদ ফি সাবিলিল্লাহর মর্যাদা পাবেন। মুজাহিদ ফি সাবিলিল্লাহর আলাদা করে নিশ্চয়ই কোনো মর্তবা আপনাদেরকে বুঝাতে হবে না, আপনারা পড়ে নেবেন, খুব ইজিলি অ্যাভেলেবল, গুগলে একটু সার্চ দিলে আপনারা বুঝতে পারবেন। 2 নাম্বার বলেছেন মান বাইতি সুম্মা আতা মসজিদি। আচ্ছা, এখানে আরেকটা জায়গায় বলেছে ইয়াতাআল্লামা খাইরান আও ইউআল্লিমুহু কানা লাহু কাআজরি হাজ্জিন তাম্মান হিজ্জাতুহু। কেউ যদি আমার এই মসজিদে এসে, মসজিদে নববীতে এসে আইদার কোনো ভালো জিনিস শিখে অথবা ভালো জিনিস শেখায়, তাহলে সে পরিপূর্ণ একটা হজের কি পাবে? সওয়াব পাবে। 2টা হাদিস বললাম। আমরা অনেকে মদিনায় গিয়ে কি হয়ে যাই, আমি আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, মদিনায় গিয়ে রিল্যাক্স হয়ে যায়, বুঝছেন কিনা? আমরা বলি মক্কা অনেক ফাস্ট, মদিনা অনেক কি শান্ত একটা জায়গা, যেন আমরা চারপাশ থেকে ঘুমের দাওয়াত দেওয়া হচ্ছে আমাদেরকে, আমরা একটু রেস্ট নিবো, রিল্যাক্স করবো, একটু বেড়াবো। মক্কায় গেলে তো সারাক্ষণ কি করতে হবে? দৌড়াদৌড়ি। আপনি দেখবেন সবকিছু খালি দৌড়াদৌড়ি করছে, কিলবিল করছে চারপাশে, মানুষ খালি, কেউ বসে নাই, সবাই হাঁটানি। কিন্তু মদিনায় গেলে মনে হবে একটা কাম পিসফুল একটা জায়গায় আপনি চলে গিয়েছেন। কিন্তু মদিনাতে গিয়ে আসলে আপনি কি করবেন? মদিনাতে গিয়ে 1 নাম্বার আপনি ইলম তলব করবেন। কিভাবে ইলম তলব করবেন? 1 নাম্বার সকালবেলা, আসরের সময়, এই 2টা টাইমে সবসময় মসজিদে নববীর মধ্যে কোরআন তালিমের কি থাকে ব্যবস্থা, আপনি 1 to 1 আপনার রিসাইটেশন কি করতে পারবেন, কারেক্ট করতে পারবেন, শোনাতে পারবেন, সময় নিয়ে ওনারা কি করবেন, শুনবেন, আপনাকে কারেক্ট করে নেবেন। এভাবে আপনি ইলম তলব করতে পারেন। 2 নাম্বার আমাদের এখানে বলে দিয়েছেন মুশফিকুর রহমান ভাই, কয় নাম্বার গেটে কোন জায়গায় আমাদের বাংলা লেকচার হয়, সেই জায়গায় গিয়ে আপনি কি করতে পারবেন? ইলম তলব করতে পারবেন। এই নিয়তে আপনি মুজাহিদ ফি সাবিলিল্লাহর অংশ হবেন অথবা একটা হজের। ফলে আপনি মদিনায় গিয়েও কিসের সওয়াব পেতে পারেন? হজের সওয়াব পেতে পারেন। 2 নাম্বার মসজিদে কুবা, এটা আলোচনার মধ্যে আমাদের ছুটে গিয়েছে, মসজিদে কুবা নিয়ে একটা আলোচনা আসা দরকার ছিল। কেউ যদি তার বাসা থেকে অজু করে যদি কোথায় যায়? মসজিদে কুবায় যায়, এবং সেখানে গিয়ে যদি 2 রাকাত সালাত আদায় করে, কি পাবে বলেন তো? একটা উমরা সওয়াব পাবে, বুঝছেন কিনা? ফলে আপনি মদিনায় বসে প্রতিদিন একটা একটা কি করতে পারেন? উমরা সওয়াব ঘরে তুলতে পারেন। কিভাবে তুলতে পারেন? একটা ছোট রোড আছে, আপনারা ম্যাপের মধ্যে একটু সার্চ দিবেন, আমি আসলে এখন সময় স্বল্পতার কারণে আর দেখাবো না। কিবা রোড, কি রোড? কিবা, যেখান থেকে মিউজিয়ামটা, যেখানে লোকেশন দেখিয়েছেন, সেই মিউজিয়ামের গেটটা দিয়ে যদি আপনি বের হন, একটা সোজা রাস্তা আছে কিবা রোড নামে, যেটা পুরাটাই ওয়াকওয়ে। 2 পাশে ওই ভিশন 2030 মোহাম্মদ বিন সালমানের অনেকগুলো কি আছে, দোকান আছে। সৌদি আরবের লোকাল মানুষজন অনেকগুলো দোকান করেছে 2 পাশে, চাইলে কেনাকাটাও করতে পারবেন। সুন্দর একটা ওয়াক দিবেন 3-3.5 কিলোর মতো। যারা মক্কা থেকে এসেছেন তাদের জন্য মদিনার এই হাঁটা আর কোনো হাঁটাই থাকবে না, কারণ একবার তওয়াফ করলে এর থেকে অনেক বেশি আপনি হেঁটেছেন। ফলে আপনি আস্তে 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 তাওয়াফের ওমরা সওয়াব পাবেন। একটু তো হাঁটতে হবে, একটু সোজা হেঁটে চলে যাবেন। প্রতিদিন আপনি হেঁটে চলে যেতে পারবেন, 2 রাকাত সালাত আদায় করবেন, আবার চলে আসবেন। আমি যেভাবে প্র্যাকটিস করতাম, সকালবেলা ফজরের সালাত পড়তাম, ওখানে যে দার্স আছে আব্দুর রাজ্জাক বিন বাদরের দার্সে বসতাম, তার দার্সটা শেষ করার পর সকালে যে আজকারগুলো আছে করে 2 রাকাত সালাত আদায় করে বের হতাম, বাসায় আসতাম, অজু করতাম, অজু করে কোথায় রওনা দিতাম? আমার সাথে পিচ্ছি 2-3 জন ভাই আমার সাথে কি করতেন? রওনা দিতেন। আমরা প্রতিদিন কোথায় যেতাম? মসজিদে কুবা থেকে যেতাম, মাঝখানে কফি টফি খেতাম, অনেক কিছু করতাম, করে আমরা 9টা 9:30টার দিকে কি করতাম? ফেরত আসতাম আমাদের এখানে। এবং এটা আমরা প্রতিদিন করেছি, এবং এটা করা সম্ভব মাত্র 3 থেকে 3.5 কিলো। এবং সেটা মক্কার জন্য আসলে কোনো হাঁটার রাস্তা না। যারা মক্কায় গিয়েছেন তারা, আপনারা সৌদি আরবে গিয়েছেন তারা বুঝতে পারবেন। এটা একটা পরামর্শ। আরেকটি পরামর্শ হলো যে আপনারা অবশ্যই বাকি কবরস্থানে যাবেন। রাসূল ইসলাম সরাসরি বাকি কবরস্থানে যেতে আমাদেরকে বলেছেন, ফলে বাকি কবরস্থান জিয়ারত করবেন। যেভাবে আমরা কবর জিয়ারত করি সেভাবে কবর জিয়ারত করবেন। এই দিক নির্দেশনাটা এখান থেকে মিস হয়ে গিয়েছে। আরেকটি জিনিস হলো আমাদের উহুদ, সোহাদায়ে উহুদের যে কবরস্থান, একবার হলেও সেখানে কিসে যাবেন? ভিজিটে যাবেন। জাস্ট কবর জিয়ারত, যেভাবে কবর জিয়ারত করি সেভাবে আমরা একবার কবর জিয়ারত করব। এর বাহিরে লাস্ট পয়েন্ট আমার আজকে, আমি আরো অনেকগুলো পয়েন্ট ছিল, এগুলো আর আলোচনা করব না। আমি আসলে আমার স্লাইডের দিকে তাকাই নাই, কারণ ওইদিকে তাকালে শেষ হবে না জিনিসপত্র। তাকওয়া পেয়েছেন কিনা বলেন তো? কোন জায়গায় তাকওয়া নাই? আপনি হজের একটা আয়াত বের করবেন, এটা হোমওয়ার্ক আপনাদের জন্য। যে কোনো জায়গায় হজের আয়াত বের করবেন, এবং সেখানে সামনে পেছনে মাঝখানে কোনো জায়গায় তাকওয়ার কথা নাই, আপনি বের করবেন। বুঝছেন কিনা? তাকওয়ার কথা কোনো না কোনো ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? ঢুকিয়েছেন। আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ ওয়ালিল্লাহি আলা নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ লা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। যে কোনো আয়াত নিয়ে আসবেন, দেখবেন আগে পরে কি আছে? ওয়াত্তাকুল্লাহ আছে, তাকওয়া অবলম্বন করো, এটা আছে। মানে ওয়াতাজাওয়াদু ইন্না খায়রাজ যাদিত তাকওয়া, তোমরা পাথেয় সংগ্রহ করো, নিশ্চয়ই সবচেয়ে ভালো পাথেয় কি? তাকওয়ার পাথেয়। তাকওয়া জিনিসটা কি আসলে? তাকওয়া একটা চেতনার নাম, তাই না?
মানসিক অবস্থার নাম। তাকওয়া কিভাবে অর্জিত হয় বলেন তো? ভালো কাজ করার মাধ্যমে এবং হারাম কাজ থেকে বেঁচে থাকার মাধ্যমে। এটা একটু খুব জটিল রিলেশনশিপ। আপনি যদি খারাপ কাজ করতে থাকেন আপনার তাকওয়া কমে যাবে, আপনি যদি ভালো কাজ করতে থাকেন, খারাপ কাজ ত্যাগ করতে থাকেন, আপনার তাকওয়া কি হতে থাকবে? বানিয়ে বলছি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, উ'বুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কি করো? ইবাদত করো। আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তীদেরকে। কেন করবে ইবাদত? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তার মানে সব ইবাদত আমরা করি আসলে কেন? যেন আমাদের এই চেতনাটা আমাদের মধ্যে চলে আসে। ফলে যত বেশি ইবাদত করবেন তত কি হবে? তাকওয়া অর্জিত। তাকওয়া যত অর্জিত হবে তত আপনার হজ কোন দিকে যাবে বলেন তো? মাবরুরের দিকে যাবে। আমরা একজন প্রশ্ন করেছিলেন মাবরুর হজ কাকে বলে, আমাদের শেখ বলে গিয়েছেন মাবরুর হজ হলো মাকবুল হজ। বুঝেছেন কিনা আপনারা? মাকবুল মানে কি? যে হজ কবুল হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুলকৃত হজ। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার হজ কবুল হয়েছে কিনা কিভাবে বুঝবেন বলেন? বোঝার কোনো উপায় আছে? কোনো চিঠি তো আসবে না আপনার কাছে, বা কোনো ইমেলও আসবে না, কোনো কিছু আসবে না, কিন্তু কিছু জিনিস আছে যেটাতে আমরা বুঝতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওয়াল্লাযীনা ইহতাদাউ যাদাহুম হুদা, যে ব্যক্তি হেদায়েতের অনুসরণ করে, যে ব্যক্তি হেদায়েতের অনুসরণ করে তাকে আমি হেদায়েত আরো বাড়িয়ে দেই। কি বলেছি? আল্লাযীনা ইহতাদাউ, যারা হেদায়েতের অনুসরণ করে, যাদাহুম হুদা, আমি তার হেদায়েত আরো কি করে দেই? বাড়িয়ে দেই। ওয়া আতাহুম তাকওয়াহুম, এবং আমি তাকে তার তাকওয়া দান করি। বুঝছেন কিনা? ফলে আপনি যখন হেদায়েতের অনুসরণ করে দেখবেন আপনার হেদায়েতের কাজ করা আরো কি হয়ে যাচ্ছে? সহজ হয়ে যাচ্ছে। ইন্না মান আতা ওয়াত্তাকা, নিশ্চয়ই যে দান করে এবং তাকওয়া অবলম্বন করে, ওয়াসাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, এবং মানে হুসনার ব্যাপারে তাসদিক করে, সত্যায়ন করে যে সে জান্নাত পাবে, তার জন্য আমি কি করে দিব? ভালো কাজ করাকে আরো কি করে দিব? সহজ করে। নুয়াসসিরুহু লিল ইউসরা, তাকে এই ভালো কাজ করাগুলোকে আমি আরো কি করে দিব? সহজ করে। যখন আপনি বুঝবেন হজের থেকে আসার পর হারাম কাজ থেকে বেঁচে থাকা, ভালো কাজ করা আপনার জন্য কি হয়ে যাচ্ছে, আপনি বুঝবেন আপনার হজটা মাকবুল হওয়ার সম্ভাবনা। এটা হলো হজ মাকবুল বোঝার উপায়। ফলে আপনি কি করবেন? এই পুরো হজের টাইমটাতে এই জিনিসের ট্রেনিং করার চেষ্টা করবেন। আপনি কিভাবে হারাম কাজ থেকে বেঁচে থাকতে পারেন, কিভাবে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ভালো কাজগুলো বলেছেন এই জিনিসগুলো আপনার জীবনে ঢুকাতে পারেন। ফলে আমরা যেই নর্মাল লাইফ যেটা লিড করি, এই লাইফের মধ্যে আমাদের কোনো সময় নেই। আপনি সত্যি কথা বলেন, সকাল থেকে রাত পর্যন্ত আপনি কোনো সময় পাবেন না। বিশেষ করে ফেসবুকের যুগে, এই সোশ্যাল মিডিয়ার যুগে এবং মোবাইল ফোনের যুগে, টেকনোলজির যুগে আপনার আসলে কোনো সময় নেই। অফিস বাসায় চলে এসেছে, মানুষজন বাসায় চলে এসেছে, বাড়ির আত্মীয় স্বজন, 11টা 12টা 9টা, যে কোনো টাইমে আপনি বিজি। আপনি যে কোনো কিছু নিয়ে আপনি কিন্তু এই পুরো লাইফ স্টাইলটাতে কখনো সময়ই পান না যে আপনার নিজের জীবনটাকে নিয়ে একবার বসবেন। আপনি কি আসলে ঠিক রাস্তায় হাঁটছেন নাকি ঠিক রাস্তায় হাঁটছেন না? হজের মতো এত ভালো সুযোগ আপনি আর কোনো জায়গায় পাবেন না। আপনি পুরো নিজের জীবনটাকে নতুন করে কি করতে পারবেন? সাজাতে পারবেন। আমি লাস্টে একটা স্লাইড রেখেছি, খালি লাস্টের স্লাইডটা দিবা। এটা একদমই সেকুলার জিনিসপত্র। আমি টিচার হিসেবে আমাদের টিচিং জিনিসপত্র থেকে নিয়ে এসেছি। আমরা কিভাবে ছাত্রদের মধ্যে অ্যাটিটিউড বিল্ড আপ করি, সেই অ্যাটিটিউড বিল্ড আপের একটা জিনিস আপনাদের কাছে খালি মানে দেখানোর চেষ্টা করব। এখানে দেখেন, এটাকে বলা হয় ব্লুমস ট্যাক্সোনমির একটা ডোমেইন। বুঝছেন কিনা? আমাদের কিভাবে কি কি জিনিস আমরা শেখাতে চাই, বাচ্চাদের মধ্যে অ্যাটিটিউড বিল্ড আপ করতে চাই। অ্যাটিটিউড বিল্ড আপ করতে আমরা এই লেভেল বাই লেভেল তাদেরকে ডেভেলপ করতে হয়। এই জিনিসটা আপনারা চাইলে হজে কি করতে পারেন? বাস্তবায়ন করতে পারেন। আপনারা প্রথমে কোরআন হাদিস থেকে জিনিসপত্র রিসিভ করার চেষ্টা করবেন, রিসিভ করে অ্যাকর্ডিংলি রেসপন্ড করার চেষ্টা করবেন। কোরআন হাদিস আমার থেকে এটা চেয়েছে, আমি এটাই বাস্তবায়ন করবো, অন্য কোনো কিছু বাস্তবায়ন করব না। এরপর আপনার জীবনের প্রায়োরিটিগুলো একটু দেখবেন। ভ্যালুস বলি না আমরা, কোন জিনিসটাকে আমি ভালো মনে করি, কোন জিনিসটাকে এখন করা উচিত বলে মনে করি। আমাদের মাথার মধ্যে কিছু ভ্যালুস আছে, যে ভ্যালুসগুলো দিয়ে আমরা আসলে ভ্যালুয়েশন করি, এই কাজটা আমার করা উচিত, এই মুহূর্তে আমি এই কাজটা না করে ওই কাজটা করবো, এই মুহূর্তে আমি এই লেকচারটা না শুনে কোথায় চলে যাবো, বাসায় চলে যাবো, এই মুহূর্তে আমি হজ না করে বরঞ্চ এই টাকাটা দিয়ে ওই জায়গায় একটা ট্যুরে যাব। এই যে ভ্যালুয়েশন করলেন, এই ভ্যালু একটা সিস্টেম আমাদের মাথার মধ্যে আছে। তখন আপনি এখানে ভ্যালুয়েশনটা দেখার চেষ্টা করবেন। আপনি কি আখিরাতের জীবনকে প্রাধান্য দেন নাকি দুনিয়ার জীবনকে প্রাধান্য দেন? ফলে আপনার প্রত্যেকটা ডিসিশন মেকিং এ প্র্যাকটিস করার চেষ্টা করবেন যে এটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হবে নাকি আসলে আমি দুনিয়ার কোন উদ্দেশ্যে করছি। টেক্কা এসেছে, আখিরাতের জীবনে যেটা কাজে লাগবে সেই জিনিসটা আপনি চুজ করবেন, অন্যটা কি দিয়ে দিবেন, বাদ দিয়ে দিবেন। এটা আপনি হজ ছাড়া অন্য কোনো জায়গায় এত ইজিলি করতে পারবেন না, কারণ আপনার অন্য কোনো কি নাই, টেনশন নাই। এই জিনিসটা আপনি জীবনের মধ্যে কি করার চেষ্টা করেন, এস্টাবলিশ করার চেষ্টা করবেন। যখন এস্টাবলিশ করবেন তখন আপনার টাইম অর্গানাইজ হবে, নতুন করে জীবন অর্গানাইজ হবে, তাই না? আপনি নতুন করে একটা অর্গানাইজেশনে যাবেন না। এখন আপনি অন্য জিনিসকে আপনার রুটিনের মধ্যে ঢুকিয়েছেন, কিছু জিনিসকে আপনার রুটিন থেকে কি করে দিয়েছেন, বের করে দিয়ে দিয়েছেন। এই জিনিসটা যদি আপনি টোটাল 40 দিন 45 দিন আপনি পালন করে আসতে পারেন, এটা আস্তে আস্তে আপনার ক্যারেক্টারে কি হবে, পরিণত। দ্যাটস হাউ উই বিল্ড ক্যারেক্টার্স, দ্যাটস হাউ ইভেন নাৎসিস বিল্ড ক্যারেক্টার্স। বুঝছেন কিনা? জার্মান নাৎসি বাহিনী যারা আছে তারা তাদেরকে কিভাবে বিল্ড আপ করেছিল, এইভাবে বিল্ড আপ করেছিল। এক জিনিস
এর উপর ক্যারেক্টারাইজেশন কিভাবে করেছিল, এভাবে আস্তে আস্তে করেছিল। আমি বলছি না যে আমরা ওরকম খারাপ জিনিস দ্বারা হবো, কিন্তু মডেল একই রকম, আমরা এইভাবেই কি হই, প্রোগ্রাম হই। ফলে আমরা যখন বারবার আমাদের ভ্যালু সিস্টেমের মধ্যে আখিরাতকে ঢুকাবো, দেখবেন আমরা এরকম কি করতে পারছি, নিতে পারছি। আমরা আসলে আরো অনেকগুলো জিনিস ছিল, ওগুলার আলোচনার খুব বেশি দরকার নেই, এই কারণে আমি আর ওগুলো টাচ করি নাই। মোটামুটি আমার যা কিছু বলার দরকার ছিল আমি আশা করি সবগুলো এখানে বলা। সবাইকে ধন্যবাদ, জাযাকুমুল্লাহ খায়ের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবার হজগুলোকে কবুল করে নিন, এবং আমরা যা কিছু এখান থেকে বলেছি, এখান থেকে ছোটখাটো বেনিফিট হলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এটাকে মিজানে হাসানাতে রেখে দেন, এবং আমরা যেন এর মাধ্যমে জাহান্নাম থেকে মুক্তি পাই। দোয়া করবেন আমাদের জন্য, যেন আমরা আরো সুন্দর সুন্দর প্রোগ্রাম নিয়ে সামনে উপস্থিত হতে পারি। জাযাকুমুল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।